নমস্কার বন্ধুরা, প্রেমলতা মাহাতো চ্যানেলে সবাইকে স্বাগত। আজকে আমি বানিয়ে দেখাবো কুলের আচার। আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব অবশ্যই করবেন। এইখানে আমি কুল ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর রোদ্রে আমি 2 দিন শুকিয়ে নিয়েছি। কুলের মধ্যে যে ভেতরে যে আঠালো ভাবটা থাকে সেটা যেমন না থাকে। বেশি শুকাবেন না, 2 দিন শুকালে হয়ে যাবে। এখানে আমি নিয়েছি আচারের মশলা, আচারে যে যে মশলা লাগে সেগুলো নিয়েছি। মশলা আমি শুকনো খোলায় একটু ভেজে নেব। ভাজা হয়ে গেছে। এইখানে আমি লঙ্কার পরিমাণটা একটু বেশি নিয়েছি। কুলের আচারে একটু ঝাল না থাকলে ভালো লাগে না। একটা কড়াইয়ের মধ্যে দিয়েছি আমি সামান্য জল। জল ফুটতে শুরু হয়ে গেছে, দিয়ে দিলাম গুড়। গুড় এখানে আমি নিয়েছি 250 গ্রাম। গুড় গলে গেলে হয়ে যাবে, গুড়ের মধ্যে কিছু পাক দেওয়ার দরকার নেই। দিয়ে দিলাম কুল। ভাজা মশলা আমি একদম মিহি করে বাটি না, একটু মোটা মোটা করে রেখেছি। এখন আমি অল্প মশলা দিয়ে 2 মিনিট ভেজে নেব। অর্ধেক মশলা আমি পরে দেব। দেখুন, অর্ধেক মশলা আমি রেখে দিলাম, পরে ব্যবহার করব। এইভাবে নাড়াচাড়া করে আমি মিডিয়াম আঁচে 2 মিনিট ভেজে নেব। দিয়ে দিলাম 1/2 চামচ নুন। ঢাকনা দিয়ে আমি 5 মিনিট গ্যাসের ফ্লেমটা কম করে রেখে দেব। দেখুন, 5 মিনিট হয়ে গেছে, ঢাকনা তুলে নিয়েছি। আচারের কালারটা চেঞ্জ হয়ে গেছে। কত সুন্দর একটা কালার চলে এসেছে। যে মশলা রেখেছিলাম আমি সেটা দিয়ে দিলাম। এইভাবে নাড়াচাড়া করে আমি আবারও 2 মিনিট ভেজে নেব। দেখুন, 2 মিনিট হয়ে গেছে, কুলের আচার একদম রেডি। আমি কুলের আচারে কোনো তেল ব্যবহার করি না।
কুলের আচার আমার যদি ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক অবশ্যই করবেন।